उस पतंग को खींच दे, ढील दे दे रे भैया। यस! মানব, তুই সত্যি করে বল, তুই বন্ধুকে ওই ক্র্যাশ কোর্সের ট্রেনিং আগেই দিসনি তো? আরে না। আরে বুকি, এই প্রশ্নটা তুই মানবকে না মেহেরকে জিজ্ঞেস কর। আর এটাও জিজ্ঞেস কর, ওকে বাইক দেবো? ওকে বলতে হবে না এখন ওর কেমন লাগছে। আর মেহের, এর পরের পালা তোর। মেহের প্যাচ। আমার এত ভালো ঘুড়িটা কেটে গেল। আমি এই ঘুড়িটাকে যেতে দেব না, আমি আবার নিয়ে আসবো। উফ, এই আরে কি বলছোটা কি? কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমরা একটা কথা ফিক্স করে নিই। মা 6 নয় ফিক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই সেম টু সেম। দেখো, আমরা ফিক্স করে নিই। তুমি একবার বাঁশি বাজালে তোমার জল চাই, ঠিক আছে? তুমি দুবার বাঁশি বাজালে তোমার চা চাই। হ্যাঁ। আর যদি তুমি তিনবার বাঁশি বাজাও তাহলে তোমার পাঁচ চাই, ঠিক আছে? হ্যাঁ মা, মা, দাদা, দেখলে 3 বার বাঁশি বাজালো, তার মানে 5 চাই। আমি দিচ্ছি 5। এই দাঁড়া রকি, দাঁড়া। না, মা বলতে চাইছে মা 5 নয় লাঞ্চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই সেম টু সেম, ঠিক আছে? তাহলে এবার তুমি বাঁশি বাজিয়ে বলো যে তোমার কোনটা চাই। হ্যাঁ মা, তোমার আইডিয়া একদম ফ্লপ মা। বাবা 4 বার বাঁশি বাজালো, দেখলে তো? হ্যাঁ। দেখো, আমি কিন্তু 4 বার বাঁশি বাজানোর কথা তোমাকে বলিনি। একদম এরকম করবে না। এক মিনিট মা, এক মিনিট। বাবা, আমি আপনাকে পেন আর কাগজ দিচ্ছি, আপনি হ্যাঁ। লিখে দিন আপনার কি চাই। এই নিন। ও ডক্টর। আচ্ছা, 4 বার বাঁশি বাজালে ডাক্তার, তাই তো বাবা? আরে আগে বলবে তো তুমি। এবার ফিক্স তাহলে, এবার ফিক্স। একবার বাঁশি বাজালে জল, দুবার বাজালে চা, তিনবার বাজালে 5 লাঞ্চ, আর 4 বার বাজালে ডক্টর। হ্যাঁ, আমাদের ডাক্তার ডাকতে হবে বাঁশিটা বের করতে হলে। হ্যাঁ, ডাকছি ডাকছি। 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। একটা টেরিফিক আইডিয়া আমার মাথায় এসছে মা। ডাক্তার এখানে এসে কি করবে? ও একটা ওই চিমটে দিয়ে বাবার গলার ভেতর থেকে ওই বাঁশিটাকে টেনে বার করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বেকার বেকার খরচা করার কি দরকার? সেটা তো আমিও করতে পারি। আচ্ছা। স্মিতা, যাও, টর্চ চিমটে যা পাবে হাতের কাছে নিয়ে এসো। হ্যাঁ, যাও, হ্যাঁ, বৌমা। হ্যাঁ, হ্যাঁ, তুমি শান্ত হও, ঠিক হয়ে যাবে। আরে তুমি বাঁশি বাজিও না। আর এবার বাঁশি বাজালে বাঁশিটা কিন্তু ভেতরে চলে যাবে, তখন প্রবলেম হয়ে যাবে। বাবা, তারপর আমার অসুবিধা হবে। সরি। দাও দাও দাও। হ্যাঁ, হ্যাঁ, এই দে চিমটে। বাবা, এদিকে এসো, তুমি এদিকে রকি, এসো, তুই ধর, এদিকে ধর, এসো। ধর, আমি ধরে ধর, মুখটা যেন না নড়ে। বাবা দাঁড়াও। দাঁড়াও। নড়ো না বাবা, বাবা নড়ো না। আরে বাঁশির সঙ্গে একটা দাঁতও বেরিয়ে আসবে তোমার। নড়ো না, নড়ছো কেন? না, বাঁশিটা দেখা যাচ্ছে না, বোধহয় গলার ভেতরে চলে গেছে বাঁশিটা। আরে বাঁশিটা তাড়াতাড়ি বার করো, আমি বাইরে খেলতে যাব। হ্যাঁ, এই দেখো, এখানে বাবা কষ্টে আছে, আরো বাঁশি নিয়ে বাইরে খেলতে যাবার কথা আমি বলছে। অন্য একটা বাঁশি এনে দেবো তোকে। চুপ। জানি না এরা আজকে আমার কি হাল করবে। হলো এটা অসাধারণ জুতো। আমি পা রাখা সত্ত্বেও পড়ছে না কোনো প্রভাব। বালবীরের অগ্নিরেখার জাদু। নিশ্চিন্তে এবার খুব দেখবো আমি ঘুড়ি পরীর খেলা করে কি করে অপহরণ ও বাচ্চাদেরকে ঘুড়ি প্রতিযোগিতার ওখান থেকে। আমার ঘুড়িটা কোথায় চলে গেল? হলো তো এটা 7 লোকের পরিবারের মেয়ে মেহের।
আর বন্ধুও বালবীরের। করে যদি অপহরণ ঘুড়ি পরি একে, তাহলে করা হবে এক প্রকার বালবীরের উপরেই আক্রমণ। আরে বাহ, কিন্তু আছে কোথায় ওই পরি ঘুড়ি? আমার প্রিয় ঘুড়িটাই কেটে গেল। ঘুড়ি ভালো লাগে যে সব বাচ্চার, সেই হবে ঘুড়ি পরীর শিকার। এই মেয়েটা হলো আমার পরের শিকার। এবার একে ঘুড়ি লোকে নিয়ে গিয়ে ওই সুতোতেই ঝোলাবো, যাতে ও আমার জন্য মণিটা নিয়ে আসতে পারে। গেছে এসে এই পরে ঘুড়ি। বাবু, কি হয়েছে? এত মন খারাপ কেন তোমার? আসলে আমার প্রিয় ঘুড়িটা কেটে গেছে, তাই আমার মন খারাপ। ও, মনে হয় ঘুড়ি খুব ভালোবাসো তুমি। হ্যাঁ, আমার ঘুড়ি খুব ভালো লাগে। ঘুড়ি ভালো লাগে যে সব বাচ্চার, সেই হবে ঘুড়ি পরীর শিকার। ওগুলো কত কালারফুল হয়। আমার দাদু তো আমার সব সময় বলে যে ঘুড়ি আমাদের খোলা আকাশে উড়তে শেখায়। আমারও ঘুড়ির মতন এদিক ওদিক যেতে আর খোলা আকাশে উড়ে বেড়াতে খুব ভালো লাগে। খোলা আকাশে উঠতে চাস না তুই? ঠিক আছে, আমি ওড়াবো তোকে। তৈরি হয়ে নে খোলা আকাশে ওড়ার জন্য। আরে করো না তুমি আর সময় নষ্ট। তুলে নাও এই বাচ্চাটাকে। আর ওটা তো আমাদের আন্টি। আন্টি কোথায় চলে গেল? আরে এখনই তো এখানেই ছিল, কি জানি। ওয়াও, কত সুন্দর একটা ঘুড়ি। হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি এই ঘুড়িটাকে নিয়ে যাই আর সবাইকে দেখাই, সবার খুব ভালো লাগবে। আরে এ কুশল গোটা গোটা, কুশল গোটা। মানব কাট কাট। আরে তুই আগে ঢিল তো দে। আরে দিচ্ছি তো ঢিল। আরে রাইট, ঢিল দে তুই। বালবীর, আরে ডুবা ডুবা এক, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিলে, কিন্তু তুমি এখানে, তাও আবার বাচ্চার রূপে। এসে গেছি আমিও এই পৃথিবী লোকে ঘুড়ি ওড়াতে বালবীর। ডুবা ডুবা এক, আরে বালবীর নয়, বল্লু। ও ভুলে গেছিলাম আমি। এই দেখো বালবীর, বললু, এই ঘুড়িটা আমার। এই হ্যাঁ? ঘুড়িটা আমাকে রানীপুরে দিয়েছেন। এই আরে দেখো, বাহ, বাহ, খুব সুন্দর দেখতে। এই দেখো বললু, এই লাটাইয়ের সুতোটা কেশপুরে দিয়েছে আমায়। আর জানো কি তুমি এর বিশেষত্বটা কি? না। আরে এই সুতোটা কেশপুরের মজবুত চুল দিয়ে তৈরি। হ্যাঁ, কোন সুতোই কেশপুরীর দেওয়া এই সুতোকে কাটতে পারবে না। আর মজার ব্যাপার এটাই হলো যে এই সুতো দিয়ে যে ঘুড়ি ওড়াবে তার হাত কাটবে না। আচ্ছা, হ্যাঁ এই সুতোটা তো খুবই ভালো। হ্যাঁ। কিন্তু ডুবা ডুবা এক, তুমি এখানে কি করছো? আরে যাও, ওই বাচ্চাদের সাথে ঘুড়ি ওড়াও। ওই দেখো, ঘুড়ি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আরে হ্যাঁ। মন্টু, কুশল, মেহের, সোনালি, বানি, পুকি সবাই। আরে হ্যাঁ। মেহের, মেহের কোথায়? ও তো ওর কেটে যাওয়া ঘুড়ির দিকে দৌড়েছিল, কিন্তু ও এখনো ফেরেনি কেন? বালবীর, আব- বললু,
হয়েছেটা কি? কিছু না ডুবাডুবাক, তুমি যাও বাচ্চাদের সাথে খেলো, আমি আসছি। এ নাও ধরো। হ্যাঁ, ঠিক আছে, আমি তো গেলাম ঘুড়ি ওড়াতে। কোথায় গেল মেহের? দিচ্ছি আমি তোমাকে হুমকি, কাল ঘুড়ি প্রতিযোগিতায় হয়ে যাবে সব বাচ্চারা উধাও। ওই তবার কথা অনুযায়ী ভয়ঙ্কর পরি আবার কোনো চাল চালছে না তো? আমায় মেহেরকে একা ছাড়া উচিত হয়নি। মেহের আবার কোনো বড় বিপদে পড়েনি তো? আমায় এক্ষুনি গিয়ে দেখতে হবে যে মেহের কোথায় আছে। মেহের 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 জানি না এই মেহের হঠাৎ করে কোথায় চলে গেল। ওই তবা আর ভয়ঙ্কর পরী ওকে অপহরণ করেনি তো? যদি এরকমই হয় তাহলে আমি ওদের উদ্দেশ্যকে কখনোই সফল হতে দেব না। আমায় মেহেরকে যে করেই হোক খুঁজতে হবে। বালবীর, হ্যাঁ? ছিলাম বলে আমি তোমাকে যে করব আমি সব বাচ্চাদেরকে অপহরণ তোমার নাকে টকা দিয়ে। গেল তো নিয়ে তোমার বন্ধুকে এবার। হ্যাঁ হ্যাঁ, আমি মানছি ঘুড়ি পড়ি অপহরণ করেছে, কিন্তু এতে জয় তো আমারই হলো না। এবার বেড়াও খুঁজে ওকে এদিক ওদিক, আর আসবে না ও পৃথিবী লোকে। মেহের মেহের বাহ, চারিদিকে ঘুড়ি আকাশে, কত সুন্দর দেখতে লাগছে আজকে। কত মজা হচ্ছে আমার এখানে সবার সাথে ঘুড়ি ওড়াতে আর প্যাচ খেলতেও, এই মজবুত সুতো দিয়ে যেটা আমাকে কেশ পরি দিয়েছে। এই সোনালি, কত মজা হচ্ছে তাই না? হ্যাঁ, খুব মজা হচ্ছে। তবে এই মেহেরকে দেখ, এই মজা ছেড়ে ও গেছে ওর ওই কেটে যাওয়া ঘুড়িটা ধরতে। হ্যাঁ, আরে বল্লুকেও দেখতে পাচ্ছি না। হতে পারে ওরা লুকোচুরি খেলছে। চুপ কর, আরে তুই আগে ঢিল দে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, সরি। ভেরি গুড মানব, এর সাথেই তোমার স্কোর হয়ে যাচ্ছে 7 আর তুমি সবার থেকে এগিয়ে। আর মন্টু তোমার পেছনে আছে, যার স্কোর হলো 6। বস, আমি কি বলছি, আমি কখন থেকে লাঠাই ধরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আমিও ঘুড়ি ওড়াতে দাও না, দেখবে আমি 2 মিনিটে এখানকার সব ঘুড়ি কেটে দেবো। আরে চুপ, গাধা কোথাকার। জানিস না এটা স্পেশাল ঘুড়ি? এটার উপরে ফ্যান লাগানো আছে। আরে গাধা, তুই এই ঘুড়িটাকে ওড়াতে পারবি না, বরং ঘুড়িটা তোকে উড়িয়ে নিয়ে চলে যাবে। এটা স্পেশাল ঘুড়ি, চুপচাপ লাটাই ধর। আরে কি স্পেশাল ঘুড়ি বলছো বস? ওই স্কোর বোর্ডটা দেখো, মানব 7টা ঘুড়ি কেটেছে আর তুমি 6টা। আরে বোকা, তুই আমায় কথায় ফাঁসিয়ে রাখিস তো, তাই জন্য। আরে চুপচাপ লাটাই ধর, নাহলে দেবো একটা। এবার শুধু দেখ মন্টু দা গ্রেটেস্ট লাখানির কামাল। কুশল, এবার দেখ সোনালির পালা। ইয়েস! ভোকাটা! আর এর সাথে সাথে এই মানব আর মন্টুর স্কোর দাঁড়ালো একদম সেম, ড্র। দেখা যাক সবচেয়ে বেশি ঘুড়ি কে কাটে আর কে বিজয়ী হয়। মানব, কাল অবধি তো মন্টু ঠিক মতো ঘুড়ি ওড়াতে পারছিল না, আর আজও এতগুলো ঘুড়ি কেটে ফেললো। আমার মনে হচ্ছে মন্টু চিটিং করছে। করতে দে, ও এবার নিজের ফাঁদে নিজেই পড়বে। মন্টু ফাঁদ পেতেছে? কবে? কেন? কোথায়? আরে চুপ,
সরি, কনসেন্ট্রেট। দেখলি আমার ইম্পোর্টেড মাঞ্জার খেলা? একটাও ঘুড়ি টিকলো না আমার মাঞ্জার সামনে। এবার দেখিস 5 মিনিটে পুরো আকাশটাকে খালি করে দেব আমি, শুধু আমার ঘুড়িই থাকবে। এই মোটাটা দেখছি খুব উড়ছে। মনে হচ্ছে আমার একে দেখাতেই হবে কেশপুরীর সুতোর চমৎকার। কাটবো এবার আমি ওর ঘুড়ি। কুশল দেখ, আর একটা ছাগল এসেছে কাটার জন্য। চল গোটো। না বস, এবার ঢিল দাও। আমি গুটোতে বললাম তো, গুটো। আরে না বস, আমি বলছি তো ঢিল দাও। আমি বললাম তো গুটো। আরে আমি তো বলছি ঢিল দাও। আমার কথা শুনবি কি আরে শুনবি বস, না? একবার আমার কথা আমি তোর শোনো। বস, চুপ কর গুটো। আরে না বস, না বলছি না গুটো, না বস, একটা ঢিল কথা দাও। বলবি না। আরে আমি বলছি বলছি কেটে না, যাবে। আরে বলছি তো আমি কাটবে বলছি না। তো কাটবে। হ্যাঁ, কেটে গেল। কে কাটলো মন্টু দা গ্রেটেস্ট রাখানির ঘুড়ি? মজা হলো খুব এই মোটার ঘুড়িটা কাটতে। কিন্তু বস, এটা কিভাবে হতে পারে? এটা কপারের তার। ও, আমি কি করে জানবো? কাটা। এই পুচকেদের তো আমি পরে দেখে নেব, আগে আমার সিঙ্গাপুরের ঘুড়িটাকে নিয়ে আসি। এই বদমাইশ ঘুড়ি, আমি জানি তুই খুব খারাপ শক্তি। ছেড়ে দে এই বাচ্চাটাকে। কোথায় নিয়ে যাচ্ছিস তুই? বোকা পাখি একটা। আমাকে প্রশ্ন করার তুই কে হোস? হ্যাঁ, আমি হলাম রাজ পাখি। তোর মতোই কোনো খারাপ শক্তির অভিশাপে আমি পাখি হয়ে গেছি। ও তো এখন একটা দুর্বল পাখি আমার সাথে যুদ্ধ করবে? হ্যাঁ হ্যাঁ করব, আর এই বাচ্চাটাকে তোর থেকে ছাড়িয়ে আমি নিয়েও যাব। আচ্ছা, তাহলে এই নে। হুম